সরল সহজ সমীকরণ অধ্যায় 6 আজকের ক্লাসে আমরা অনুশীলনী 6.2 এর 10, 11, 12 এই তিনটা অঙ্ক দিয়ে কাজ শুরু করতেছি। আমরা এর আগে 6.1 কমপ্লিট করছি, যেটাতে মূলত আমাদের সমীকরণ দেওয়া থাকতো, অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা লাগতো। কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলি, এই টাইপের অঙ্কগুলি অন্তত তোমার আগে সমীকরণ তৈরি করতে হইব। এখানে তারা বাংলায় দুটো শর্ত দিয়ে দিছে, এই শর্তগুলি মেনটেন করে তোমার দুটো সমীকরণ প্রথমে বানাইতে হইব, এরপরে তাদের সমাধান করবা। এইখানে উল্লেখ নাই তুমি কি অপনয়নে করবা নাকি প্রতিস্থাপনে করবা, তো তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। স্বাভাবিকভাবে আমরা কিছু অঙ্ক অপনয়ন দিয়েও করছি, প্রতিস্থাপন দিয়েও করছি, আমাদের যার কাছে যেটা ইজি লাগে, কারো কাছে অপনয়ন ইজি লাগে, কারোর কাছে প্রতিস্থাপন, যার যেটা ভালো লাগে ওইভাবে আমরা সমাধান করলেই কাজ শেষ। তো প্রথমে যদি আমরা একটু সমীকরণ তৈরির দিকে তাকাই, 10 নম্বরটির দিকে আমরা প্রথম তাকাইতেছি, কী দেওয়া আছে একটু দেখি। দুইটাই সংখ্যার যোগফল, দুটা সংখ্যা দেওয়া আছে, ধরলাম একটা আমাদের এক্স আর একটা আমাদের ওয়াই, তাদের দুজনের যোগ করলে কত পাওয়া যায়? 100। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শর্ত। তারপর আমাদের কী দেওয়া আছে? বিয়োগফল, একটা থেকে আরেকটা যদি কী করি? বিয়োগ করি। একবার যোগ করলাম, আরেকবার কী করলাম? বিয়োগ। যোগ করলে যোগফলটা পাওয়া গেছে 100, আর বিয়োগ করলে বিয়োগফল পাওয়া গেছে কত? 20। সংখ্যা ধরে নির্ণয় করতে বলছে, একদম সিম্পল অঙ্ক দিয়ে আমাদের কাজ শুরু হইতেছে। তো প্রথমে আমরা 10 নাম্বার শুরু করে লিখতেছি ধরি সংখ্যা দুইটি, ধরি সংখ্যা দুইটি, একটার এক্স ধরে নিতেছে আরেকটার ওয়াই, এক্স এবং ওয়াই। এখানে একটা কথা হইতেছে, যেহেতু একবার যোগ করতে হইব, এক্স আর ওয়াই যোগ করলেই হয়েছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আমরা বিয়োগ করবো, আমরা সবসময় কিন্তু বড়টা থেকে ছোটোটারে বিয়োগ করি। এই জন্য একটা শর্ত তুমি লিখে দিবা, তুমি আসলে কারে বড় ধরছো, যারে বড় ধরছো তার থেকে ছোটোটারে কী করতে হইব? বিয়োগ করতে হইব। তো এখানটাতে আমরা ধরে নিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমরা নিজেরা ধরে নিছি, ঠিক আছে। দুইটা সংখ্যা ধরছি, একটা এক্স এবং ওয়াই, একটার আমরা এক্স বড় ধরছি, ওয়াইরে কেমন ধরছি? ছোট। এবার প্রথম শর্ত মতে প্রথম শর্ত দিয়ে আমাদের প্রথম সমীকরণটা তৈরি হইব। কি বলছে তারা? সংখ্যা দুটার যোগফল, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাদের যোগ করলাম, কত পাওয়া গেছে? 100। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে তাদের বিয়োগফল বলছে, আমরা বড় লিখছি এক্স এর, ছোট লিখছি ওয়াই রে, তাহলে কি হইব? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 20। এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো, আমরা যদি এই অঙ্কটা প্রতিস্থাপনে যাই আমাদের লাইন একটু বেশি হয়ে যাব, কিন্তু যদি আমরা অপনয়ন ইউজ করি, 1 আর 2 এর যোগ করলেই কাজ শেষ। এখানে আমাদের এক্স প্লাসের, এক্সও প্লাসের, কিন্তু এখানে ওয়াই, এটা প্লাসের, এটা কিসের? মাইনাসের। এর জন্য কাটা যাবে, ইজিলি আমরা এক্সের মান বের করতে পারবো। এক্সের মান যে কোনো একটাতে বসে দেবো, ওয়াইয়ের মান বের হয়ে যাবো। তো এইভাবে তুমি নিজের ডিসিশন নিবা, তুমি কি অপনয়ন করবা নাকি প্রতিস্থাপন। নিয়ম তুমি দোনোটাই জানো, যে কোনো একটা করলেই হয়েছে। শুধু মেন কাজ, এইগুলির মেন কাজ তোমার সমীকরণটা পারফেক্টভাবে তৈরি করা, বুঝছে? তো সমাধান করি, আমরা নর্মাল সমাধানে থাকতেছি, যেটা ইজি। 1 ও 2 নং আমরা যোগ করতেছি, যোগ করে তো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100 আমাদের 1 নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20 আমাদের 2 নম্বর সমীকরণ। যোগ করতেছি, তো এখানে লিখে দিলাম আমরা যোগ করে, প্লাসে মাইনাসে কাটা, একটা এক্স আর একটা এক্স, 2x হইল, এখানে হইলো 100 আর 20 যোগ করলে 120। আমাদের দরকার এক্স, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে? অবশ্যই ভাগ। তো নিচে দিয়ে দিলাম, 2 ধার যদি 12 কাটি 6 বার, যে একটা শূন্য আছে দিয়ে দিলাম। তো এক্সের মান কত জানছি আমরা? 60, মানে একটা সংখ্যা বের হয়ে গেছে। এবার আরেকটা সংখ্যা বের করার জন্য এই মানটা নিয়ে তুমি 1 নঙে বসাই দাও। তো আমরা কয় নঙে বসাইতেছি? 1 নঙে। 2 নঙে বসাইলেও হইব, কিন্তু 1 নঙে বসানোটা ইজি, কারণ কি? আমরা ওয়াইয়ের মান খুঁজতেছি, আর 1 নঙে ওয়াইয়ের মানটা কিসে দেওয়া? প্লাসে দেওয়া, আর 2 নঙে কিসে দেওয়া? মাইনাসে। তো আমরা এই জন্য 1 নঙে বসাইতেছি। 1 নং সমীকরণে কার মান বসাইতেছি? এক্সের মান বসিয়ে। তো সমীকরণটা কি? এক্স প্লাস ওয়াই সমান 100। এক্সের মান জানছি, কত জানছি? 60 জানছি, লেখা দিলাম, প্লাস ওয়াই, ওই পাশটাতে আছে 100। আমাদের প্রয়োজন ওয়াই, এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে গেল? মাইনাস। তো ফাইনালি ওয়াইয়ের মান কত জানা গেল? ওয়াইয়ের মান জানা গেল 40। আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের হয়ে গেছে। তো লেখা দিই নির্ণেয় সমাধান, x ইজ ইকুয়াল টু 60, y ইজ ইকুয়াল টু কত? 40। ব্যাস, অ্যান্সার শেষ। আমাদের কাছে সংখ্যা ধরে নির্ণয় করতে বলছে, একটা সংখ্যা x এত এবং এত, বা নির্ণয় সমাধান এটা না লিখে তুমি লিখতে পারতে নির্ণয় সংখ্যা দুটি, বা সুতরাং শুধু সংখ্যা দুইটি 60 এবং 40, এটা লেখেই মনে হয় বেশি ভালো। তো এই নির্ণয় সমাধান থেকে তুমি নিচের এটার বেশি গুরুত্ব দিয়ে লিখে যে এটাই লিখো, এটা বাদ দিয়ে দাও, তোমরা এটা দিও। এবার 2 নম্বরটার দিকে তাকাও। 2 নম্বর বলতে আমরা 11 নম্বরটার কথা বলতেছি, মানে আমাদের দ্বিতীয় অঙ্ক যেটা, এটাতে কি দিয়ে দিছে?
দুইটি সংখ্যার যোগফল দিয়ে দিছে আগেরটার মতোই, এবং একটি অপরটির 3 গুণ হলে এবার আবার একটু প্রক্রিয়াটা অন্যরকম করছে। তো আমরা আগে শর্তগুলি মানে আগে সমীকরণ তৈরি করি। 11 নম্বর জন্য প্রথমে আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারি। এবারও সেম কাজ, একটা এক্স আর একটা ওয়াই। তো লিখি ধরি সংখ্যা দুইটি এক্স এবং ওয়াই। অনেকে আবার চাইলে এভাবে লিখতে পারো, একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই, এভাবেও লেখা যায়। বা আমি এইভাবে, এটা ছোট অঙ্ক এই জন্য আমরা এইভাবে লিখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে কীভাবে লিখতে পারো, একটি সংখ্যা এক্স। আচ্ছা, একটা যেহেতু এইভাবে করছি, এটা তাহলে আমরা একটু বিস্তারিতই দেখাই দিতেছি। এবার আমরা ভাঙ্গা ধরতেছি, ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই। এবার প্রথম শর্ত মানে যেটাতে যোগফল দিয়ে দিছে, তাহলে প্রথম শর্ত মতে দুটার যোগফল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 160। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবার আবার আরেকটা কথা বলছে, অপরটির 3 গুণ। একটা সংখ্যা অপরটার কয় গুণ, 3 গুণ। অপর সংখ্যা যেটা, অপর সংখ্যা কোনটা, আমরা অপর সংখ্যা কোনটার ধরছি, এটার ধরছি। অপর সংখ্যাটি, একটি সংখ্যা, একটু হিসাবটা বুঝি, একটি অপরটির, একটায় আরেকটার কয় গুণ, 3 গুণ। আমাদের এইটার কয় গুণ, 3 গুণ। প্রক্রিয়া বুঝছি? তো লেখা দেই, দ্বিতীয় শর্ত মতে ধরলাম আমাদের একটা সংখ্যা হইতেছে এক্স, এইটা আরেকটার কয় গুণ, 3 গুণ। এখন কত সংখ্যা তো আমরা একটারও চিনি না, কে ছোট কে বড় আমরা জানি না, কিন্তু এটা দেখে আমরা স্পষ্ট বুঝতেছি আমরা এখানে এক্সের মূলত বড় ধরছি। এই জন্যই তো এক্স যদি ওয়াইয়ের সমান করতে চাই, ওয়াইয়ের সাথে উল্টা 3 গুণ করা লাগে, তাইলে দুজন সমান হয়। এক্স আর ওয়াই যদি কি হতে চায়, সমান হইতে চায়, এক্স একজনই যথেষ্ট, কিন্তু এক্স এর সমান হইতে চাইলে ওয়াইয়ের সাথে কত গুণ করা লাগে, 3। এর অর্থ কে বড়, এক্স বড় ওয়াই ছোট। তাহলে উপরে এই কথাটা লেখা রাখতে পারি যে আমরা কারে বড় ধরছি, এক্সের আর ওয়াইয়ের কেমন ধরছি, ছোট। এটা আমাদের 2 নম্বর সমীকরণ, বুঝতে পারছি? এখন এইটার দিকে তুমি তাকায় দেখো, এখানে অপনয়ন ব্যবহার করার থেকে প্রতিস্থাপন ব্যবহার করা অনেকটা ইজি, কারণ তুমি এক্সের মান জানো, এক্সের একটা সমীকরণ জানো, এটা নিয়ে তুমি 1 নং যদি বসায় দাও, খুব ইজিলি অঙ্কটা সমাধান হয়ে যাব। তো এই জন্য আমরা কী করতেছি, এই অঙ্কটার জন্য আমরা প্রতিস্থাপনের হেল্প নিতেছি। আমরা এক্সের মান নিয়ে 1 নং বসাইতেছি। তো লেখা দিই 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 3y বসিয়ে অপনয়নের কাজ হইতেছে গুণ কইরা দুইটারে, মানে যেই কোনো চলক একরকম করা। আর আমাদের প্রতিস্থাপনের কাজ হচ্ছে একটার মান নিয়ে আরেকটাতে বসানো। তো এখানে মূলত আমরা একটার মান নিয়ে আরেকটাতে বসাইতেছি, এই জন্য এটা কোন নিয়ম, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন নিয়ম। 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 3y বসিয়ে, তো 1 নম্বর সমীকরণে কী দেওয়া আছে, x প্লাসের y ইজ ইকুয়াল টু 160। আমরা এক্সের পরিবর্তে ওয়াই বসাইতেছি, তো এক্সের পরিবর্তে লিখে দিলাম 3y, এখানে আরেকটা ওয়াই, এখানে আছে 160, এখানে হয়ে গেল 4y, এখানে হয়ে গেল 160। আমাদের শুধু ওয়াইয়ের প্রয়োজন। 4 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ। তো 4 দ্বারা 16 কাটলে 4 বার যায়, সাথে একটা শূন্য আছে, দিয়ে দিলাম। তাহলে আমরা ওয়াইয়ের মান জানছি কত, 40। এবার এই মানটা তুমি 2 নংয়ে বসায় দাও, তাহলে আবার এক্সের মান বের হয়ে যাব। তো লিখে দিলাম আমরা 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে সমীকরণ x ইজ ইকুয়াল টু 3y, x লিখলাম, 3 লিখলাম, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান আমরা 40 জানছি। তাইলে 3 4 কত হয়ে গেল, 12, সাথে একটা শূন্য আছে, দিয়ে দাও। তাইলে আমরা একটা সংখ্যা জানছি 120, x ধরছিলাম যেটা, অপর সংখ্যাটি আমরা ওয়াই ধরছিলাম, ওটার মান জানছি 40। তাহলে লিখে দাও নির্ণেয় সংখ্যা দুইটি 120 এবং আরেকটা কত, আরেকটা আমাদের 40। ব্যাস, আমাদের সমাধান কমপ্লিট। এবার আমরা 12 নম্বরের দিকে তাকাই। 12 নম্বরের শর্তে কী দেওয়া আছে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, প্রথমটার 3 গুণ মানে প্রথমটার সাথে আমি 3 গুণ করছি, দ্বিতীয়টার 2 গুণ যোগ করলে, প্রথমটার 3 গুণ নিছি, ওটার সাথে দ্বিতীয়টার 2 গুণ যোগ করছি, যোগ করলে যোগফল 59 বের হয়। একটা শর্ত গেল। আবার প্রথমটির 2 গুণ, প্রথমটার সাথে 2 গুণ করছি, ওটা থেকে যদি দ্বিতীয়টারে বাদ দিয়ে দিই, কী করি, বিয়োগ করি, তাহলে 9 হয়। সংখ্যা দুই নির্ণয় করো। তাহলে আমি প্রথমে সংখ্যাগুলি ধরে নিই। তো লিখতেছি ধরি, তারা যেহেতু প্রথম দ্বিতীয় দিয়েছে আমরা ওইভাবেই লিখি। তো লিখতেছি আমরা প্রথম সংখ্যাটি ধরলাম x, তারপরে কি দ্বিতীয়
দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ধরে নিলাম। এবার হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে কি বলছে, প্রথমটার 3 গুণ, প্রথমটা আমরা এক্স ধরছি তাহলে ওর সাথে 3 মানে 3x। দ্বিতীয়টার 2 গুণ, দ্বিতীয়টা কি ধরছি ওয়াই, ওটার কয় গুণ 2 গুণ। কি করতে বলছে যোগ, তো মাঝখানে কোন চিহ্ন দিয়ে দিলাম যোগ করলে যোগফল কত বের হয় 59। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার হইতেছে দ্বিতীয় শর্ত মতে, এবার কি বলছে প্রথমটার 2 গুণ, তাহলে প্রথমটা তো আমরা x ধরছিলাম তো লিখে দিলাম 2x। এটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে বলছে, দ্বিতীয়টাতে কি দেওয়া আছে শুধু একটা y, কি করতে বলছে বিয়োগ, এই জন্য বিয়োগ করছি। বিয়োগফল কত দাঁড়ায় 9। এটা আমাদের 2 নম্বর সমীকরণ, বুঝতে পারছি কি। এখন আমি 1 নং সমীকরণ জানছি, 2 নং সমীকরণ জানছি, দেখো এটাতে কোনটা অ্যাপ্লাই করা ইজি। আমার তো মনে হচ্ছে যদি আমরা অপনয়ন ইউজ করি, শুধু 2 নং রে 2 ধারা গুণ করলেই হয়েছে, উপরে 2y আছে, এখানে কত হয়ে যাবে 2y, তারপর যোগ করলে y বাদ x এর মান বের হয়ে যাব। তো এই জন্য আমরা এটাতে কী করতেছি অপনয়ন। তোমার যদি ইজি লাগে তুমি প্রতিস্থাপন করতে পারো, কোনো ঝামেলা নাই। তো আমরা লিখতেছি 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে 2 ধারা গুণ করে, কি জন্য 2 ধারা গুণ করছি, যাতে এই 2y এবং এটা কত হয়ে যায় 2y হয়ে যায়, যোগ করলে y বাদ হয়ে যাবে, x এর মান উদ্ধার হইব। তো আমরা উপরে এইগুলা যেমন আছে 1 নং সমীকরণ ওইভাবেই লিখতেছি, কোনো পরিবর্তন নাই। 3x প্লাসের 2y ইজ ইকুয়াল টু 59। এটারে গুণ করতেছি 2 ধারা, তাহলে সবাই গুণ হইব, 2 দুগুণে কত হয়ে গেল 4x মাইনাসের 2y, 9 দুগুণে কত হইল 18। কি করলে কাটাকাটি যাবো, যোগ করলে, তো এখানে লেখা দাও যোগ করে 4টা x 3টা x, কয়টা x হইল 7টা। এটা কাটা, এখানে যোগ করি 8 9 কত হইল 17 7, হাতের হইল 1, 5 6 আর 1 7। আমাদের x এর প্রয়োজন, 7 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। 7 দিয়ে 77 কাটলে কয়বার যায় 11, তাহলে x এর মান কত 11 জানছি, একটা সংখ্যা জানা হয়ে গেছে। এখন তুমি y এর মান খুঁজতেছো, তো 1 নঙে তুমি মানটা বসায় দাও, 2 নঙে বসাইতে পারো, কিন্তু 2 নঙে y এর মান যেহেতু খুঁজতেছো আর y এর মান কিসে দেওয়া আছে মাইনাসে, তো জটিলতা করার কোনো প্রয়োজন নেই, তুমি 1 নঙে বসায় দাও, সিম্পলি হিসাব হয়ে যাব। তো আমরা কয় নঙে বসাইতেছি 1 নঙে, এমন না যে 2 নং বসাইলে হইব না, 2 নঙে বসাইলেও হইব, কিন্তু 1 নং আমার মনে হইতেছে ইজি হইব। ঠিক আছে, তো তুমিও ট্রাই করবা অঙ্ক যেভাবে ইজিলি করা যায় এটা খোঁজার জন্য, আর কিছু না। তো আমরা লিখতেছি 1 নং সমীকরণে কার মান বসাইতেছি x এর মান বসিয়ে 3x প্লাসের 2y ইজ ইকুয়াল টু 59। এইখানে আমরা 3 লিখলাম, আমরা x এর মানটাও জানি, x এর মান কত জানছি 11, লিখে দিলাম প্লাসের 2y, ওই পাশে আছে 59, 3 11 33, এই ঘরে 2y, এইখানটাতে 59, 2y লিখলাম 59 লিখলাম, এটা প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস। 2y তো বিয়োগ করি, 3 আছে 9 হইব কত হইলে 6 হইলে, 3 আছে 5 হইব কত হইলে 2 হইলে, y লিখলাম 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ, 2 ধারা ভাগ করে দিলাম, 13 দুগুণে কত হইল 26। তাহলে এখানে আমরা y এর মান কত জানছি 13। একটা সংখ্যা x 11 বের হয়েছে, আরেকটা সংখ্যা y 13 বের হয়েছে, তো লিখে দেই নির্ণেয় সংখ্যাদ্বয়, তারা যেভাবে বলছে আমরা ওইভাবেই করে দিতেছি। একটার মান জানছি আমরা কত 11 এবং আরেকটার মান জানছি আমরা 13। নাও সমাধান কমপ্লিট। তো খুবই সিম্পল জিনিস ছিল, একদম সিম্পল কিছু আমাদের শর্ত দিয়ে দিয়েছিল, আমরা সমীকরণ বানাইছি, আমাদের ইচ্ছা মতো অপনয়ন নিছি, প্রতিস্থাপন নিছি, সমাধান করছি। তো এইভাবেই আমাদের এই অধ্যায়ের আরও অনেকগুলি অঙ্ক আছে, আমরা সামনের ক্লাসে ওগুলো কমপ্লিট করব। আর তোমরা যদি 6.1-এর সম্পূর্ণ সমাধান দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এইখানে ক্লিক করলে হইব, পুরো প্লেলিস্ট দিয়ে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্ক পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হয়ে যাচ্ছে সামনের ক্লাসে।